প্রায় ১১ বছর পর বিপিএল এর প্রত্যাবর্তনের দিনটা সুখকর হলো না চিটাগং কিংসের। ঘটনাবহুল ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হারল বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। খুলনার দেওয়া ২০৪ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায় চিটাগং কিংস। তবে চিটাগংয়ের হার ছাপিয়ে এই ম্যাচ আলোচিত ছিল মাহিদুল অঙ্কনের দ্রুততম হাফ সেঞ্চুরি ও চিটাগংয়ের টাইমড আউট নিয়ে। অনেক ঘটা করে প্রায় ১১ বছর পর বিপিএল এর মঞ্চে প্রত্যাবর্তন হলো চট্টগ্রাম কিংসের, কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই ডুবতে হলো হতাশার সাগরে। ঘটনাবহুল ম্যাচে এক শামীম পাটোয়ারির ঝড়ো ইনিংস ছাড়া আর কোনো কিছুই ছিল না বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটির পক্ষে। দিনের শুরুতে টস ভাগ্যটাও ছিল চিটাগংয়ের পক্ষে, কিন্তু ফিল্ডিংয়ে নেমে কিংসের ফিল্ডারদের দেখতে হলো খুলনা টাইগার্সের ঝড়। ১-৪ ও ৩ ছক্কায় ২৬ রান তোলা ওপেনার মোহাম্মদ নাইমকে আরও ভয়ঙ্কর হওয়ার আগেই ফিরিয়েছেন আলিস আল ইসলাম। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ওয়ান ডাউনে নেমে সুবিধা করতে পারেননি। তবে খুলনার অস্ট্রেলিয়ান ওপেনার বশিষ্ঠ তুলে নিলেন নিজের টি-20 ক্যারিয়ারের প্রথম 50। অপরাজিত ছিলেন ৫০ বলে ৭৫ রান করে। এরপর মিরপুর দেখল মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিপিএলে দ্রুততম 50 রেকর্ড গড়ে খুলনাকে ২০০ ছাড়ানোর সংগ্রহ এনে দেন তিনি। বশিষ্ঠকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন মাহিদুল অঙ্কন। ৬ ছক্কা সুবাদে ১৮ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি তোলেন। ২২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৪ উইকেটে ২০৪ রানের বড় সংগ্রহ পায় খুলনা। বড় টার্গেট তাড়া করতে নেমে খুলনার বোলার ওশানে থমাসের কল্যাণে প্রথম ওভারে ১৮ রান পায় চট্টগ্রাম, কিন্তু সেই আত্মবিশ্বাস বেশিক্ষণ থাকেনি। ৭৫ রানে ৮ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে চট্টগ্রাম। সেখান থেকে পাল্টা লড়াই শুরু শামীমের। ১৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি ৩৮ বলে ৭টি ৪ ও ৫ ছক্কায় ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তারপরেও ৭ বল বাকি থাকতে ১৬৬ রানে অল আউট হতে হয় চিটাগং কিংসকে। এই ইনিংসেই টাইমড আউটের সাক্ষী হতো বিপিএল, কিন্তু হায়দার আলী আউট হওয়ার পর চট্টগ্রামের টম কর্নেল ব্যাট হাতে মাঠে নামতে দেরি করায় টাইমড আউটের আবেদন করেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত পেয়ে কর্নেল মাঠ ছাড়ার আগেই তাকে ফেরান মিরাজ। এভাবেই জীবন পেয়েও ম্যাচ হাতছাড়া করতে হয়েছে কিংসকে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।